জেঠুর কি হয়েছিল রে? বাবার কিছু হয়নি রে, বাবাকে মেরে ফেলা হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার বোনের মেতো আত্মা বাবাকে মেরে ফেলেছে, আর আমাদেরও বোধ হয় ছাড়বে না। তোদের বোন মারা গেছিল কিভাবে রে? আমার বোন মারা যায়নি, আমার বোনকে অত্যাচার করে মারা হয়েছে। তার জন্য আমরাই দায়ী। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের পূর্বপুরুষের আমলে কারো কোনো মেয়ে ছিল না, একমাত্র আমাদের বোনে হলো প্রথম মেয়ে। যেহেতু আমাদের পূর্বপুরুষদের কোনো মেয়ে ছিল না, তাই আমার বাবা আমার বোনকে পছন্দ করত, শুধুই সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। আমরা বাবার দেখা দেখিতে বোনের সাথে খুব খারাপ অত্যাচার করেছি। আমরা তার যোগ্য সম্মান দিতাম না। মা যখন ছিল তখন তাকে ভালোবাসতো, মা যখন বেঁচে ছিল তার যত্ন নিত। বড়দা, আমার 500 টাকা দেবে? পিকনিকে যাব। চল এখান থেকে। আমি কি তোর জন্য কাজ করি? তোর জন্য আমি 1 টাকা খরচ করতে পারবো না। কিন্তু দাদা, কেন তোমরা আমার সাথে এমনি করে বলো তো? কারণ তুই আমাদের বাড়ির অলক্ষী। তুই যতদিন আমাদের বাড়ি থাকবি ততদিন আমাদের বাড়ির লক্ষ্যে থাকবে না। বাবা, আমাদের টিউশন থেকে পিকনিকে নিয়ে যাবে, তাই 500 টাকা করে লাগবে। তোকে কতবার বলেছি না তুই আমার চোখের সামনে আসবি না? তোকে দেখলে দিনটা ভালো আমার যায় না। তোকে বারবার বলেছি তুই আমার থেকে দূরে দূরে থাকবি। সকাল সকাল দিলি মুডটা খারাপ করে। দূর হ আমার সামনে থেকে। কোনো টাকা পয়সা দেবো না আমি। কিরে মা, কাঁদছিস কেন রে? তোর বাবা বকেছে? হ্যাঁ মা, পিকনিকের জন্য 500 টাকা বাবার কাছে ও বড়দার কাছে চেয়েছিলাম, তারা অনেক কথা শুনিয়ে দিল। তোকে বলেছি না যে যা দরকার হবে তুই আমাকে বলবি? তুই মেয়ে হয়ে জন্মেছিস যেন ওদের কি ক্ষতি করে দিয়েছিস। একদম কাঁদবি না। দাঁড়া মা, আমি টাকাটা আনছি। আর এই নে মা, একদম মন খারাপ করিস না, আমি তো আছি। কি গো, মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? মেয়েটা কি এমন ক্ষতি করেছে? ও মেয়ে হয়ে এসেছে, এটাই ও সব থেকে বড় দোষ। কবে যে মেয়েটা পৃথিবী থেকে বিদায় নেবে সেই আশাতে আছি। খবরদার, আমার মেয়ের আমি থাকতে কোনোদিন ক্ষতি হতে দেব না। এভাবে মা আমার বোনকে আগলে রাখতো। তারপর একদিন মা ব্রেন স্ট্রোকে মারা গেল এবং দাদাও বিয়ে করে নিয়ে চলে এলো। তারপর থেকে বোনের ওপর অত্যাচার শুরু। আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে অপরাটার মুখ না দেখতে হয়। হ্যাঁ বাবা। সারাদিন বাইরে আড্ডা দেওয়া ছাড়া তোমার কোনো কাজ নেই? বাবা, আমি টিউশনে গিয়েছিলাম, আর তুমি আড্ডা দেওয়ার কথা বলছো? অনেক টিউশন করে পড়েছিস, আর তোকে পড়াশোনা করতে হবে না? কেন দাদা? হ্যাঁ, আজ থেকে যাবতীয় কাজ তুই করবি। বৌমা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, যা করবো ওই অপয়া। তা হয় না বাবা, তোমরা সবাই মিলে ওর সাথে কেন এমন আচরণ করছো? ও তুমি বুঝবে না। হ্যাঁ, ও আমাদের 7 পুরুষের মান সম্মান নষ্ট করেছে। আমাদের 7 পুরুষের কোনো মেয়ে ছিল না, ও মেয়ে হয়ে এসে বদনাম করেছে। এটা বদনামের কি বাবা, এটা তো ভালো। সে তোমাদের কন্যাহীনতা গ্লানি দূর করেছে। তুমি চুপ করো তো, বেশি জ্ঞান দিতে আসো না। হয় তুই বাড়ির কাজ করবি, না হয় বাড়ি থেকে চলে যাবি। বাবা, তুমি আমার বেরিয়ে যেতে বলছো? কলেজ যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। বাড়ির সমস্ত কাজকর্ম অঞ্জলিকে করতে বাধ্য করা হয়। এই পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ অঞ্জলি নিজেকে আত্মবলিদান দিল। এলো সেই অভিশপ্ত দিন। অঞ্জলি, অঞ্জলি, কোথায় গেল অপয়াটা? এখনো চা দিল না। এখনো ওঠেনি? শরীর ভালো নেই হয়তো। কি, এখন উঠিনি? দাঁড়াও, আমি দেখছি। অঞ্জলি, অঞ্জলি।
বাবা, বাবা, অনিশা, এসো এসো। কি হয়েছে? এই যে বাবা। যাক, ভালোই করেছি। তাহলে ঘরের অলক্ষ্মী অপয়াটা বিদায় নিয়েছে। সেদিন আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। তোরা মেয়েটার সাথে খুব অন্যায় করেছিস রে। হ্যাঁ, এখন বুঝতে পারছি আমাদের কাউকে সে আর ছাড়বে না। আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। রক্ষা পাওয়ার একটা উপায় আছে। কি উপায়? কোনো তান্ত্রিকের সাহায্য নেওয়া যেতে পারে। তান্ত্রিক দেখিয়েও লাভ নেই। আমার বন্ধুর জানা এক বড় তান্ত্রিক আছে, তার সঙ্গে একবার যোগাযোগ করা যেতে পারে। খবরটা নিস তাহলে, তারপরে আমাকে বলিস। আজ কদিন রাত্রেবেলা আমাদের রুমে কিছু একটা আসা যাওয়া করছে। আমিও দেখেছি, কিন্তু কি বুঝতে পারছি না। মনে হয় ও অঞ্জলির আত্মাই হবে। ও আমাদের কাউকে ছাড়বে না। আমার বন্ধু রাহুলের কাছে একটি ভালো তান্ত্রিকের খোঁজ পাওয়া গেছে। আমরা যদি ওই তান্ত্রিকের কাছে যেতে পারি তাহলে হয়তো আমরা বেঁচে যেতে পারি। হ্যাঁ, তাহলে আর দেরি করা যাবে না। যত শীঘ্র যাওয়া যায় তত তাড়াতাড়ি আমাদের যেতে হবে। কি হলো, তুই চিৎকার করছো কেন? অঞ্জলি, অঞ্জলি। কই দেখি তো। আমার 3 ভাইকে সে ছাড়বে না। আমার 3 ভাইকে সে মেরে ফেলবে। আমার খুব ভয় করছে। কি হলো তোদের? অঞ্জলি, অঞ্জলি। সুশান্ত, তোর বন্ধুর কাছে তুই তান্ত্রিক অ্যাড্রেস নিয়েছিস তো? হ্যাঁ দাদা, আমি জায়গাটা জানি। রাত্রে যেতে বলেছে, সকালে গেলে হবে না? আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, রাত্রে যেতে হবে। সকালে গেলে কিছু তিনি করতে পারবেন না। হ্যাঁ রে, রাত্রেই যাবো, চল। হ্যাঁ চলো, আমি রেডি হয়ে গেছি। এটা আবার এখানে কে ফেললো? কোথায়
কোথায় যাচ্ছিস তোরা? তোরা কেউ আমার হাত থেকে বাঁচবি না। বাবা বাবা আমাদের বাঁচাও বাবা। ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी जयंती मंगलकाली भद्रकाली कपालिनी ओम चामुंडाय नमः ओम मालिका माताय नमः। বৎস কি হয়েছে তোমাদের? এক অশুভ আত্মা আমাদেরকে মারতে চাইছে। আচ্ছা চুপ কর, আমি দেখছি। এদিকে আয়। কে তুই পাপী? তুই তো পাপে পরিপূর্ণ। তোদেরই তো মন ছিল, তোরাই তো মরতে বাধ্য করেছিস। তোদের মতো পাপী কেউ আছে? তোদের বাপকেও তো খেয়েছে, এবার তোদেরকেও খাবে সবাইকে। আমাদেরকে বাঁচাও বাবা। ওট ওট। এই মেয়ে তোকে কিছু করবে না, কিন্তু তোদের কাউকে ছাড়বে না, মনে রাখিস। আমাদেরকে বাঁচাও বাবা, যত টাকা লাগবে আমরা দিব। আমাদেরকে বাঁচাও। 50,000 টাকা তো লাগবেই, তাহলে আমি দেখতে পারি চেষ্টা করে। হ্যাঁ বাবা, যত টাকা লাগবে আমরা দেবো, আমাদেরকে বাঁচান। তোদের বোনের একটা জিনিস তোদের বাড়িতে কোথাও রয়ে গেছে, সেটা খুঁজে বার কর, তারপর আমার কাছে নিয়ে আয়। তারপর আমি দেখছি কি করা যায়। কি জিনিস বাবা, আমাদেরকে বলবেন একটু? দাঁড়া, আমি বলছি। তোদের বোনের নুপুর রয়ে গেছে তোদের বাড়িতে, সেটা খুঁজে নিয়ে আয়। বাবা, নুপুর না পাওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা করা যাবে না? ব্যবস্থা তো আছে, দাঁড়া। এই নে, তোদের 3 জনকে 3টা মাদুলি দিলাম। এগুলো সবসময় নিজের কাছে রাখবি, আর মনে রাখিস এই মাদুলি 3টের মেয়াদ কিন্তু 3 মাস, তারপর এগুলোর আর কোনো দাম থাকবে না। এখন তোরা যা। কোথাও নুপুরগুলো খুঁজে পাওয়া গেল? না দাদা, রুমে সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। চলো দাদা, পুরোনো বাড়িটার থেকে একবার ঘুরে আসি তাহলে। হ্যাঁ ঠিক বলেছি, চলো একবার পুরোনো বাড়িতে খুঁজে আসি। হ্যাঁ চলো সবাই চলো। দাদা, এই দেখো পেয়ে গেছি। তাহলে আজ রাত্রে তান্ত্রিক কাজ যেতে হবে আমাদের। হ্যাঁ, আজ রাত্রে আমরা তান্ত্রিক কাজ যাবো। হ্যাঁ চলো।
কি বৎস, আজ তোদের আবার কি হলো? ওই মৃত আত্মার নুপুরগুলো পাওয়া গেছে বাবা। পেয়েছিস? হ্যাঁ বাবা। ওই দে দেখি। এই নিন বাবা। না না, এগুলো তো ওই মেয়ের নুপুর নয়। তোরা এগুলো কার কার নুপুর নিয়ে এসেছিস? কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি, এই নুপুরগুলো ওই মেয়ের নুপুর নয়। এই নুপুরগুলো তোরা নিয়ে যা, নে ধর। আর ওই নুপুরগুলো পাওয়া গেলে নিয়ে আসিস আমার কাছে, কেমন? তাহলে এই নুপুরগুলো কার, আর আসল নুপুরগুলো গেল কোথায়? কি বন্ধুরা, আপনাদের বাড়িতে কারো ভূতের সমস্যা আছে নাকি? যদি থেকে থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্টে জানাও।